আর মোটরটা আমার 1 বছরের মধ্যে খারাপ হয়ে গিয়েছিল। ঠিক আছে, সাইকেল কেনার মোটামুটি 1 বছরের মধ্যে খারাপ হয়েছে। আর এটা হচ্ছে হর্ন, তো হর্নটা এখন বাজছে না, তোমরা শুনতে পাচ্ছ হালকা হালকা আওয়াজ হচ্ছে। আর হর্নটা দিলেও কেউ সাইড দেয় না, অতটাও আর কি সাউন্ড। 2বার 3বার 4বার চেঞ্জ করতে হয়েছে এই ডিস মেশিং। ঠিক আছে, এটা আমি বাইরে থেকে কিনি 1-1.5 বছরের মধ্যে মোটর আর ব্যাটারি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আর সেই বৃষ্টির সময় কিন্তু ব্রেকের ভীষণ সমস্যা। আর এই সাইকেলটা সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে ব্রেকের। ঠিক আছে, তো গাইস আমার ব্যাটারিটা মোটামুটি 1.5 বছরের মধ্যে খারাপ হয়ে গেছে। এই যে ব্যাটারিটা তো ওয়ারেন্টির মধ্যে ছিল না বলে আমার আর কিছু করার নেই, এটা আর কি চেঞ্জ হয়নি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সুজন। তো গাইস আমার যে মোটোবল হাম মডেল আছে, তো সেই মডেলটার বয়স মোটামুটি 1 বছর 7 মাস মতন হয়েছে। তো এই ভিডিওটাই বলবো যে এই 1 বছর 7 মাসে আমার যে সাইকেলটা আছে কি কি আর কি চেঞ্জ করতে হয়েছে, খারাপ হয়েছে, সেগুলো আর কি এই ভিডিওটাই বলবো। তো চলো হালকা করে সাইকেলটার বিষয়ে কিছু বলি, তারপরে আমি বলছি কি কি আর কি প্রবলেম হয়েছিল আর কি কি চেঞ্জ করতে হয়েছে। গাইস এটা আমার সাইকেল মোটোবল হাম ইলেকট্রিক সাইকেল, মোটোবল কোম্পানির আর কি সাইকেল এই সাইকেলটা। তো এই সাইকেল আর কি আমার যে মডেলটা ছিল এটা হচ্ছে স্মার্ট মডেল ছিল। তো আমার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে আর জিপিএস খোলা আছে বলে ডিসপ্লেটা এখন আপাতত কিছু আসছে না। আর সাইকেলটার এটা হচ্ছে হেডলাইট সুইচ, ঠিক আছে, আর এটা লেফট রাইট ইন্ডিকেটার সুইচ, আর এটা হচ্ছে হর্ন। তো হর্নটা এখন বাজছে না, তোমরা শুনতে পাচ্ছ হালকা হালকা আওয়াজ হচ্ছে। আর হর্নটা দিলেও কেউ সাইড দেয় না, অতটাও আর কি সাউন্ড না আর কি হর্নটার। আর এটা হচ্ছে পিক আপ, এটা থ্রোটেল, আর পিছনে এটা হচ্ছে রেড লাইট, পিছনে ব্যাক লাইট যেটা বলে, লেফট রাইট ইন্ডিকেটার। তো আমি জ্বালিয়ে দিচ্ছি একটা, তো লেফটেরটা আমি জ্বালিয়ে দিয়েছি, তো জ্বলছে এখন। আর গাইস এটা পিছনে হাফ মোটর, আর এটা হচ্ছে যেটা কোম্পানির সঙ্গে যে ব্যাটারিটা দিয়েছিল সেই ব্যাটারিটা হচ্ছে এটা। ঠিক আছে, আর এটা আমি এক্সট্রা লাগিয়েছিলাম ব্যাটারিটা। তো এটা হচ্ছে আমার সাইকেল। তো আমার সাইকেলটার বয়স 1 বছর 7 মাস মতন হয়েছে। তো কি কি চেঞ্জ করতে হয়েছে সেটা এবার বলি। তো গাইস এই যে সুইচটা আছে, এই সুইচটা একবার চেঞ্জ হয়েছে। আর পিক আপ যে থ্রোটেলটা আছে এটা 2বার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, খারাপ হয়ে গিয়েছিল, তো তার জন্য চেঞ্জ করতে হয়েছিল। আরেকবার কোম্পানি আর কি খারাপ হয়ে গিয়েছিল, যেটা কোম্পানির সঙ্গে দিয়েছিল, খারাপ হয়ে গিয়েছিল বলে কোম্পানি ফ্রিতে সেটা চেঞ্জ করে দিয়েছিল, আর এটা আমাকে কিনতে হয়েছিল। ঠিক আছে, তো এটার প্রাইস ওই 600 কি 650 মতন সামথিং পড়েছিল। আর যে ডিশ দেখছো কোম্পানির সঙ্গে যেটা দিয়েছিল, তো কোম্পানি একবার চেঞ্জ করে দিয়েছিল সামনে পেছনে দুটোই। ঠিক আছে, গোল প্যাড ছিল সে সময়। ঠিক আছে, তারপর আমি আবার হচ্ছে কিনেছিলাম যে চৌকো প্যাডের এখন যেটা আসে আর কি, সেটা কিনেছিলাম, সেটাও খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো 2বার 3বার 4বার চেঞ্জ করতে হয়েছে এই ডিস মেশিং। ঠিক আছে, এটা আমি বাইরে থেকে কিনে নিয়েছিলাম, পিছনে দেখছো যে, ঠিক আছে এটাই। আর পিছনে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, এই যে অ্যালয়টা সমেত চেঞ্জ করতে হয়েছিল। ঠিক আছে, আর ডিস্ক যে প্লেটটা আছে পিছনেরটাও চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, আর মোটরটা আমার 1 বছরের মধ্যে খারাপ হয়ে গিয়েছিল। ঠিক আছে, সাইকেল কেনার মোটামুটি 1 বছরের মধ্যে খারাপ হয়ে গিয়েছিল, তা সেটা আমার ফ্রি অফ কস্ট কোম্পানি আর কি চেঞ্জ করে দিয়েছিল, ওয়ারেন্টির মধ্যে ছিল বলে। ঠিক আছে, তো আরেকটা কথা বলবো গাইস, তোমরা যারা যারা মোটো ভোল্টের যে কোনো মডেলই কেনো না কেন, তারা যেটা আর কি এক্সট্রা ওয়ারেন্টি করানো যায় সেটা তোমরা করিয়ে নিও টাকা দিয়ে। কেননা ওয়ারেন্টিটা করলে তোমরা 2-3 বছর একদম নিশ্চিন্তে থাকতে পারবে। ঠিক আছে, আর কোম্পানি ফ্রি অফ কস্ট কিছু হলে, ব্যাটারি হোক বা মোটর হোক খারাপ হলে, সেটা তোমাদের ফ্রি অফ কস্ট আর কি ঠিক করে দেবে, কোনো টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে, তো আমার এই ভুলটা হয়েছিল, আমি আর কি ওয়ারেন্টিটা করাইনি। আর ওয়ারেন্টিটা অবশ্যই 3 মাসের মধ্যে করাতে হবে। ঠিক আছে, আমার ওখানে যে সময় আমি সাইকেলটা কিনেছিলাম সে সময় ওরা বলেছিল যে মোটামুটি 1 বছরের মধ্যে তুমি ওয়ারেন্টি করাতে পারবে, যার জন্য আমি করাইনি। তারপরে পরে গিয়ে জানতে পারলাম যে না, 3 মাসের মধ্যেই ওটা করাতে হবে, তারপরেই আর কি হবে, না হলে হবে না। তো আমার করানো হয়নি। আর সিটটা একবার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আর ডিসপ্লে তো খারাপ হয়েই আছে। আর আমার যে ব্রেক যে অ্যাসিস্ট্যান্ট থাকে সেটাও খারাপ হয়ে গেছে। আমার এখান থেকে তার খোলা আছে আর কি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দু সাইডেই তার খোলা আছে। আর এই একটা সমস্যা আছে, তোমরা হয় জানো কি না জানি না, তোমরা সবাই বৃষ্টির সময় কিন্তু ব্রেকের ভীষণ সমস্যা। আর এই সাইকেলটা সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে ব্রেকের। ঠিক আছে, এই যে এটা খোলা আছে, দুই ধারেই খোলা আছে, এটা খারাপ হয়ে গেছে, আমি আর ঠিক করিনি। ঠিক আছে, এই যে টেপ মেরে রেখে দিয়েছি দুই দিকে। আর এই যে সকারটা, সামনের যে সকারটা দেখছো, এটা চেঞ্জ করেছি আর কি, খারাপ হয়ে গিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ। এই সকারগুলো কোম্পানি আর কি আগে দিত। ঠিক আছে, এই সকারগুলো আর কি তত একটা ভালো না, কিন্তু নতুন যে সকারগুলো এখন দিচ্ছে এই সকারগুলো খুবই ভালো গাইস। আমার যদি পুরনো ভিডিও দেখে থাকো তো সেই ভিডিওতে আমি বলেছিলাম সকারটা ভালো না, তো এই সকারগুলো আর কি ভালো না। এই যে দেখো, তো এই সকারটার দাম পড়েছিল 1800 টাকা। আর যেগুলো আর কি আমার দরকার হয় মোটামুটি চেঞ্জ করতে হবে, আমি কোম্পানি থেকে আর কি আনিয়ে নেই। আমারগুলো যে দেখছো ব্রেকের তার সামনে পেছনে, আর এটা হচ্ছে স্পোক পিছনের, যেটা পিছনের স্পোক ভীষণ কাটে বলে আমি এক্সট্রা রেখে দেই। সবসময় তো কোম্পানিতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, আর কোম্পানিতে গেলে ওরা লেট করে। ঠিক আছে, দিনের দিন সারাই করে দেয় না সব সময়। ঠিক আছে, মোটামুটি ওখানে গেলে সাইকেল রেখে দেওয়ার কথাই বলবে তোমাদেরকে, সব সময় ছাড়িয়ে দেয় না, দিনের দিন আর কি মাঝে মধ্যে ওরা করে দেয় মোটামুটি দিনের দিন। যাই হোক, এইগুলোর আর কি যা আছে, এটা সামনের আর কি যেটা স্পোক লাগানো আছে কি বলে আমি জানি না নাম এটার, এইগুলোর দাম 525 টাকা মতন ওরকম নিয়েছিল। ঠিক আছে, তো গাইস আমার ব্যাটারিটা মোটামুটি 1.5 বছরের মধ্যে খারাপ হয়ে গেছে। এই যে ব্যাটারিটা তো ওয়ারেন্টির মধ্যে ছিল না বলে আমার আর কিছু করার নেই, এটা আর কি চেঞ্জ হয়নি। আর আমি কোম্পানিতে কন্ট্যাক্ট করেছিলাম, তা ওরা বললো যে এরকম ও তো সারাই করা যাবে না, ওয়ারেন্টির মধ্যে নেই। আর ওয়ারেন্টির বাইরে গেলে ওরা হয়তো আর সারাই করে না। মোটামুটি আমার এক বন্ধু বলেছিল যে ওয়ারেন্টি যদি শেষ হয়ে যায় ওরা নাকি আর ব্যাটারিতে হাত দেয় না যদি খারাপ হয়ে যায়। সেটা সত্যি কি মিথ্যে জানি না, আমি বন্ধুটা বলেছিল বলেই বলছি। আর মোটামুটি আমি দেখেছি যেসব আর কি আমাদের সল্টলেক নিউ টাউনে যারা এই হাম মডেল মোটোভোল্টের আর কি সাইকেল কিনেছে, হাম মডেলের 1 বছরের মধ্যে মোটর, 1-1.5 বছরের মধ্যে মোটর আর ব্যাটারি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আর সেই জন্যই বলছি তোমরা যদি কেনো সাইকেলটা তো অবশ্যই ওয়ারেন্টিটা করিয়ে নেবে। আর কিছু করো বা না করো, ওয়ারেন্টিটা গাইস তোমরা করিয়ে নিও। ঠিক আছে, আর আমার যেহেতু স্মার্ট মডেল ছিল, তো স্মার্ট মডেলের যে ব্যাটারিগুলোতে আর কি জিপিএস কানেকশান থাকে। ঠিক আছে, তো জিপিএস কানেকশানের জন্য এই ব্যাটারিগুলোর দাম আর কি আমি জিজ্ঞেস করেছিলাম ফোন করে, তো কত বলেছিল 16,800 সামথিং ওরকম বলেছিল গাইস। ঠিক আছে, তো এটা হচ্ছে 16 AH-এর ব্যাটারি, 65 কিলোমিটার মতো যায় কোম্পানি আর কি ক্লেম করে। আর আমি গাইস কোম্পানির কাছ থেকে নেইনি ব্যাটারিটা, তো আমি বাইরের থেকে আর কি ব্যাটারি তৈরি করে নিয়েছিলাম। এই যে ব্যাটারিটা দেখছো তুমি আর কি তোমরা, তো এই ব্যাটারিটা আর কি আমার ওরকম 16,000 সামথিং পড়েছে, তো 25 AH-এর ব্যাটারি। ঠিক আছে, তো এটাই আমার 100 কি 90 কিলোমিটার এরকম মাইলেজ দেয়। ঠিক আছে, তো আমি পুরোপুরি এখনও শেষ করতে পারি না, যেহেতু আমার ডিসপ্লেটা সাদা হয়ে আছে পুরো, তো আমি আর কি দেখতে পাই না কত। তো একদিন ওরকম আর কি চালিয়েছিলাম, সেই হিসেবে আন্দাজ করে বলছি 100 ওরকম 100 কিলোমিটার বা 90 কিলোমিটার ওরকম মাইলেজ দেয়। ঠিক আছে, তো আপাতত এই আর কি আমার সাইকেলে চেঞ্জ হয়েছে। আর এই তো যে ব্যাটারিতে আমাদের আর কি চার্জিংয়ের সিস্টেম থাকে কোম্পানি করে দিয়েছিল, তো ব্যাটারিটা যেহেতু খারাপ হয়ে গেছে তো আমি এইখানে কানেকশান করে নিয়েছিলাম মডিফাই করে, যেখান থেকে আর কি আমি ব্যাটারিটা কিনেছিলাম এখানে আর কি আমি চার্জিংয়ের সিস্টেমটা করে নিয়েছি। আর এই যে ব্যাটারিটা দেখছো তোমরা, এটা কিন্তু গাইস আমার সাইকেলে থাকে না। ঠিক আছে, তো এটা যেহেতু খারাপ হয়ে গেছে আমি আর সাইকেলে রাখি না, এটা খুলে বাড়িতেই রেখে দেই। তো সাইকেল আপাতত আমার এইভাবে আর কি থাকে। ঠিক আছে, তো এইভাবে আমি চালাই। কোম্পানি থেকে আমি তেমন কিছু সার্ভিসিং করাই না, আমার যা করানোর থাকে আমি আর কি এখানে একটা দোকান আছে সেখান থেকে আর কি করিয়ে নেই, চেনাশোনা হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আর কি করিয়ে নেই। আর আমার সাইকেলটা এখনও অনেক কিছু মডিফাই করব। তো গাইস তোমরা আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি দেখতে আর কি চাও তোমরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে। তো এটাই হচ্ছে আপাতত চেঞ্জ হয়েছে আমার, যে এই যে ফ্রিটাও চেঞ্জ হয়েছে। আর হর্ন তো গাইজ দিলে কেউ সাইড দেয় না বলে আমি একটা বেল আর কি লাগিয়ে নিয়েছিলাম। আর সকারটা খুবই ভালো দিয়েছে গাইজ। তো সকারটা আমি বাইরের থেকে লাগিয়েছিলাম, তো কোম্পানির কাছ থেকে কিনেছিলাম, আমার 1800 সামথিং ওরকম পড়েছিল। আর এই যে রডটা আছে এটাও চেঞ্জ করতে হয়েছিল। ঠিক আছে, তো এটা সব সমেত মিলে আমার
সার্ভিসিং যেখান থেকে আর কি করিয়েছিলাম 450 মতো নিয়েছিল, ঠিক আছে, আর এটার দাম 1800 পড়েছিল। তো এই খরচা হয়েছে, আর মোটামুটি টুকিটাকি খরচা হতেই থাকে গাইস সাইকেল। যে পেছনে স্পোক দেখছো, ঠিক আছে, আর এই স্পোকগুলো ভীষণ কাটে বলে আমি বাড়িতে আর কি স্পোক এক্সট্রা রেখে দেই। আর গাইস এই যে পিছনের টায়ার, আরেকটা কথা তোমাদের বলার আছে, যারা মোটোভোল্টের সাইকেল আর কি ইউজ করছো বা কেউ কিনবে তাদেরকেই বলছি, এই যে পেছনের টায়ার দেখছো, এই টায়ারটা তোমরা সব সময়ের জন্য কোম্পানির কাছ থেকে কিনবে, ঠিক আছে। লোকাল টায়ার তোমরা পেছনের টায়ারে লাগাবে না, ঠিক আছে। সামনে লাগালে লাগাতে পারো, কিন্তু পেছনে লাগাবে না। পেছনে আমার টায়ারটা 3বার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, 2বার বাস্ট করেছে, টায়ার টিউব 2বার চেঞ্জ করতে হয়েছে গাইস, ঠিক আছে। 1 জানুয়ারির দিন কাজ করছিলাম জোম্যাটোয়, তো বাস্ট করেছিল। তো আমি কোম্পানিতে কি বলবো, যেতে পারবো না, সেই তারাতলায় আমার যেতে হবে, সাইকেলটাও বাস্ট করেছিল, ঠিক আছে। সেই জন্য আমি আবার লোকাল টায়ারই লাগিয়েছি, ঠিক আছে। তো আমার টায়ারটার প্রাইস নিয়েছে 210 টাকা, আর টিউটা 160 টাকা নিয়েছে। তো আবার বাইরের থেকে আমি লোকাল টায়ারই লাগিয়েছি। তো সময় পেলে আমি মোটোভোল্টে যেয়ে তারপর ওদের কাছ থেকে একটা টায়ার আমি কিনে নিয়ে আসবো। তো তোমাদেরকে বলছি, লোকাল টায়ার পেছনে কোনো সময়ই লাগাবে না, কোম্পানির যে টায়ারটা আসে সেটাই লাগাবে তোমরা, ঠিক আছে। কেননা কোম্পানির টায়ারটাই ভালো, আর লোকাল টায়ার লাগালে আমার এই 2বার বাস্ট হলো, ঠিক আছে। তো গাইস তোমাদেরকে আরেকটা কথা বলার আছে, তোমরা যারা এই সাইকেল আর কি নতুন কিনেছো বা কিনবে, কেনার পরপরই কি কি সমস্যায় তোমাদের মুখে পড়তে হবে, ঠিক আছে, তাই নিয়ে আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে। তো সেই ভিডিওয় আমি বলে দেবো যে কি কি প্রবলেম আর কি হতে পারে সাইকেলটা কেনার পরে, আর তোমরা যারা কিনেছো কি কি প্রবলেমে আর কি ফেস করছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি সলিউশন তোমাদের দিয়ে দিতে পারবো যে কি কি প্রবলেম হচ্ছে বা কিছু কি করলে কি হবে, ঠিক আছে। তো তোমরা যারা নতুন কিনেছো তো কমেন্ট করো, আর কি কি সমস্যা হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি আমার এই যে চ্যানেলটা আছে, তো খুবই তাড়াতাড়ি সাইকেলে আর কি ব্লগিং করব, তো অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাপোর্ট করো। তোমরা সবাই তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ গাইস তোমরা সাপোর্ট করো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।